TMB News and Entertainment Channel naikkan itu sampai Hamzah Muyaffaro তিনি ককমা উঠা কিন্তু তারা উল্টোটা করছে। 2024-এর ফেব্রুয়ারি মাসে এডিসি প্রশাসন একটা বিজ্ঞপ্তি জারি করেছিল 110টি জায়গায় 110টি পদে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে চাকরি নিয়োগ করা হবে। আমরা তখনও দেখেছি এই চাকরি নিয়োগের নামে যখন ফর্ম ফিল আপ করা হলো প্রায় 30,000-এর উপর বেকার 110টি পদের জন্য তারা সেখানে অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। পরীক্ষায় বসেছে 26,000-এর উপর। প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবার পর রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানকে হটিয়ে দেওয়া হলো। নতুন রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করা হলো TCS গ্রেড 1-এর অফিসার। ওনাকে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান করে যখন পুনরায় পরীক্ষা নেওয়া হলো, পরীক্ষা নেওয়ার পর রেজাল্ট বের আবারও দুর্নীতির কথা আমরা তখন জানতে পারি। একটা প্রশ্ন লিক হয়েছে, কত লাখ টাকায় তারা প্রশ্ন কিনেছে, কত লক্ষ টাকায় তারা প্রশ্নপত্র বিক্রি করেছে। রাজ্যের মানুষ এখন জানতে চায়। তীব্রমথা প্রশাসন তারা প্রতিশ্রুতি দিয়েছিল জনগণের সামনে 2021-এ তীব্রমথার প্রথম বর্ষ, প্রথম 5 বছর তারা প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় আসতে পর ট্রান্সপারেন্ট এডিসি প্রশাসন তারা এডিসির মানুষকে উপহার দেবে, রাজ্যের মানুষকে স্বচ্ছ প্রশাসন উপহার দেবে। বালুর কথা। পরীক্ষার জন্য পরীক্ষায় বসতে গিয়ে একদিন আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এটা কি ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট? পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট আউট হওয়ার পর আবার সেখানে দুর্নীতির কথা সামনে চলে আসে। এটা কি এডিসি প্রশাসনের ট্রান্সপারেন্ট স্বচ্ছ প্রশাসন? 2 বছর উপর হয়ে গেছে, 3 বছর চলছে, সাবজেক্ট 110টা পোস্ট এখনো নিয়োগ হয় নাই। অথচ তীব্রমথার সুপ্রিমো বুবাগ্রা বলে উনি খুশি হন। তিনি বলেছিলেন এই চাকরি নিয়োগকে যখন প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, দুর্নীতির কথা যখন সামনে চলে আসে, তিনি ফেসবুকে এসে তখন বলেছিলেন আমি প্রয়োজনে TPSC-র মাধ্যমে এই নিয়োগটা করাবো। নিয়োগ হয় নাই। উনি কথা দেন কিন্তু কথা রাখতে জানেন না। উনি প্রতিশ্রুতি দেন, উনি একটা প্রতিশ্রুতি রাখেনি এখনো পর্যন্ত। 2021-এর পর থেকে 2023-এর বিধানসভা নির্বাচন, তারপর 2024-এর লোকসভা নির্বাচন, 2026-এর গেল মার্চ এপ্রিলে এডিসি নির্বাচন। এমন কোন নির্বাচন নেই যে নির্বাচন সামনে আসলে পর তার প্রতিশ্রুতির বন্যা বইনি। এমন কোন নির্বাচন এই রাজ্য হয়নি তীব্রমথার সুপ্রিমো প্রতিশ্রুতি করেনি। কিন্তু নির্বাচন পেরিয়ে যাওয়ার পর উদাও হয়ে যান দিল্লির শিলং, কলকাতা, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে ঘুরে বেড়াবে স্বাভাবিক। উনি ঘুরে বেড়াবেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু রাজ্যের মানুষের সামনে, এডিসি এলাকার মানুষের সামনে যতগুলো প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন 2021-এর আগের থেকে, সেই প্রতিশ্রুতিগুলোকে তিনি পূরণ করেছেন? একটা ত্রিপার্টি এগ্রিমেন্টের কথা তিনি পূরণ করতে পারে নাই। একটা প্রতিশ্রুতি তিনি পালন করতে পারে না। অমহাই দুর্ভাগ্যজনকভাবে এডিসি প্রশাসন দুর্নীতিগ্রস্ত হয়ে চলে যায়।
খুমুলুঙ্গি বাহাই, খুমুলুঙ্গি বয়ার, খুমুলুঙ্গে হাতায় অনুন্নাহার রাখায় রাজ্য গ্রামায় দুর্নীতির গণ্ড। আমরা দেখেছি কি গত দুদিন আগেও খুমুলুঙ্গের সদর দপ্তরে সেখানে তাদের নেগোসিয়েশন বাণিজ্য, তাদের মধ্যে মারামারি, বাইক ভাঙচুর, গাড়ি ভাঙচুর আমরা দেখেছি। এই এডিসিকে রাজ্যের মানুষ স্বপ্ন দেখেনি, এই এডিসির স্বপ্ন দেখেনি। এডিসি এলাকার মানুষ হয়তো তারা ভেবেছিল বামফ্রন্টকে আমরা দেখেছি, অন্তত এইবার ত্রিপুরামথাকে দেখি না। যেহেতু তিনি বড় বড় প্রতিশ্রুতি দিয়েছেন, আলাদা রাজ্য বানাবেন, গ্রেটার ত্রিপুরা বানাবেন, 3 পার্টি এগ্রিমেন্ট করেছেন, রাজ্যের তারা উন্নয়ন করবেন। একটা এমডিসির পিছনে আপনি যদি ছুটেন, আপনি দুর্গন্ধ পাবেন, দুর্নীতির দুর্গন্ধ। অবহাই অবস্থা চলে যাবে রিমাইয়া। আর এদিকে বিজেপি প্রশাসন আজকে গণগণনার মাধ্যমে আমাদের বক্তব্য যারা শুনছেন, সে ত্রিপুরামথার সমর্থক হতে পারে, বিজেপির সমর্থক বন্ধু হতে পারে, আইপিএফের বন্ধু হতে পারে, যে কোনো রাজনৈতিক দলের বন্ধু হতে পারে। বন্ধু, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। এই রাজ্যের বিজেপি সরকার, ত্রিপুরামথা প্রশাসন, আইপিএফের এই ট্রিপল ইঞ্জিনের সরকার আপনাদের সাথে কি করছে আপনারা একটু পরিসংখ্যান গুনে দেখুন। আপনারা হয়তো মন্ডলের কোনো নেতার পিছনে ঘুরছেন, হয়তো জেলার কোনো সভাধিপতির পিছনে আপনি ঘুরছেন, কিংবা বিধায়কের পিছনে আপনি ঘুরছেন। আপনি বেকার, আমার চাকরি হবে কি হবে না, যদি হয়ে যায় তাহলে তো ভালো কথা, আমি যদি চাকরি পেয়ে যাই তাহলে তো ভালো কথা। আপনাকে সে চাকরি দিয়েছে কি? 61,000 শূন্য পদ, চাকরি দেয় নাই। আপনি হন্য হয়ে 8টা বছর বিজেপির নেতা, এমএলএ, মন্ডল সভাপতি তাদের পিছনে হন্য হয়ে ঘুরেছেন। আপনার চাকরি তো হয় নাই, বরঞ্চ আপনাকে গুন্ডা, মাফিয়া এই নামের টেকটা সমাজের মানুষ আজকে আপনাদের পিছনে বলছে। অমুক খুনার ছেলে ওই ভোটদানে বাধা দিতে গিয়েছিল, অমুক খুনার ছেলে বাইকের মিছিলে সিপিএম এর পার্টি অফিস ভাঙতে গেছিল, অমুক খুনার ছেলে সিপিএম এর নেতাকে মারতে গেছিল। এমন গুন্ডামির টেক আপনার পিছনে তারা লাগিয়ে দিয়েছে। আপনার চাকরি হয়নি, আপনাদের সাথে প্রতারণা হয় নাই, এটা বন্ধ। এই ত্রিপুরা সবার ত্রিপুরা, সে আইপিএফটি করুক, ত্রিপুরামথা করুক, বিজেপি করুক, সিপিআইএম করুক, কিংবা কংগ্রেস করুক, এই ত্রিপুরা আমাদের সকলের রাজনৈতিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার। সব রাজনৈতিক দলের রাজনীতি করার যেমন অধিকার আছে, কথা বলার অধিকার আছে, সেখানে বাধা দিচ্ছে আপনার দলের এই শীর্ষস্থানীয় নেতা। এসির গাড়িতে চড়ে লাখ টাকার বেতন পান ওনারা, মাত্র 3 বছরে 5 বছরে 2 টালা 3 টালা এসির বড় বড় এসি যুক্ত বাড়ি তারা অট্টালিকা বানিয়ে ফেলেছে। আপনার কিছু হয় না, আপনি কিছু পান নাই। এই রাজ্যের অন্যান্য অংশের মানুষের মতো বিগত 5-8 বছরে যারা বঞ্চনার শিকার, শোষণের শিকার, আপনিও তাদেরই মধ্যে একজন। আমরা ডিওয়াইএফআই, টিওয়াইএফ, আমরা আপনাদের কোনো দিনও দোষ দেব না, আপনাদের আমরা ঘৃণার চোখে দেখি না। আমরা আহ্বান জানাই আপনাদেরকে, নেতার কথাই, এমএলএর কথাই, সভাধিপতির কথাই, মন্ডল সভাপতির কথাই আপনি গুন্ডামি, মাতলামি করবেন না, মাফিয়াগিরি করবেন না। এটা আপনার পরিচয় সমাজের লোকের কাছে একটা নোংরা পরিচয়ে আপনাকে বাঁচতে হবে ভবিষ্যতে। আমরা কি দাবি তুলেছি এখানে? এডিসি এলাকায় 300টির উপর স্কুল, যে স্কুলে সিঙ্গেল টিচার দিয়ে
স্কুলটা পরিচালনা হচ্ছে। এডিসি এলাকা কি নন এডিসি এলাকা? বিদ্যালয়গুলোতে হেডমাস্টার নেই, সাবজেক্ট টিচার নেই, কলেজগুলোতে সঠিকভাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেই, প্রফেসর নেই, নিয়োগ করা হচ্ছে না। আমরা এই গণগণনার মাধ্যমে এটাই দাবি তুলছি, ৬১,০০০ যদি শূন্য পদ পূরণ হয়, সেখানে বিজেপির যুববন্ধুর যুব মোর্চার ছেলেরাও পাক, সেখানে তীব্রমথা করে যারা ওয়াইটিএফ এর যুবকরা তারাও চাকরিটা পাক, আমরা ধন্যবাদ জানাবো। কিন্তু তাদেরকেও তো চাকরিটা দিচ্ছে না। তখন তাই উৎসব আমি কগ্ন বিলিয়া অজাগব এই দুইটা গুরুত্বপূর্ণ দাবি। এডিসির তেইব ক্ষমতা তেইব রাঙ্গানি দাবি অবতীর্ণ সিমিয়া 1979 সালে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে এক যখন বাঁচব, আবুরিয়াগুলো 1984 6 শিডিউল মানি পরে এডিসিনি দপ্তর বন্টন, এডিসিনি দপ্তর, এডিসিনি রাং তাবুব্য ন্যূনতম অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল রাখাদের ইনকামকে সংবিধান 2019 সালে রাজ্যসভা বিল সামনে সংবিধান 125তম সংবিধান সংশোধন সংশোধনের মাধ্যমে এডিসি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বাবা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের দায়িত্ব না হিমান নাই। এডিসি কাউন্সিল প্রায় 40টার উপর ডিপার্টমেন্ট উন্নয়ন বিনি আজাগব সেন্ট্রাল স্টেটনি শেয়ার অফ ট্যাক্সেস দিরাং বাড়ি নাই। অর্থ যখন মানানো এডিসি প্রশাসন দেব শান্তার ঠকনায় ও সংবিধান সংশোধন খায় 125তম সংবিধান আবার পাস করার দাবি বিগত 7 বছর মোদী সরকার কেন্দ্রে রাজ্যে বিজেপি তীব্রমথা সরকার নির্বাচন থেকে নাটক মঞ্চস্থ খায়, কিন্তু ভিন্ন পাস খাওয়ার বাগে বড় কোন পদক্ষেপ না হয়, কোন পদক্ষেপ না হয়। আপনি বাকি সারা রাজ্যগুলো শুনতি দাবিনতি সারিত এডিসি রাখানি নাই তেবর আনবক্সিনি নাই বড় তেইব ডিপার্টমেন্ট তোমার ওই বড় ক্ষমতা বৃদ্ধি মাত্রায় নেই সিনি দাবি আমনো কালে ককবরক ভাষা যে ককবরক ভাষা 1979 19 জানুয়ারি সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি রিজাক্ষা স্বীকৃতি রিজামনি পরে দীর্ঘদিন নয় অবন সব অষ্টম তফসিল দাবই বন অন্যান্য ভাষা যেখানে অষ্টম তফসিল নাই ইনি বাংলা, উড়িয়া, পাঞ্জাবি, হিন্দি ও ভাষার যে মর্যাদা আজ আগে অতিশালীভাবে অষ্টম তফসিল কৃচকবিহীনী সামনে রাজ্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কেন্দ্রীয় বিজেপি সরকার নির্বাচন ফাইকায় ককসাব, কিন্তু নির্বাচন পাই থাকায় নিরারয় থাকো কোন না কোনো কি শুধু সবাই বরং বিভ্রান্ত খায় ওয়ানজি তীব্রাবা পাহাড় সমতল হিন্দু মুসলিম, হিন্দু খ্রিস্টান অমহাইনি বিভাজনের রাজনীতি নয়, বরং কনফিউশন করব মূল বিষয় ভাই আলোচনা করাই আপনার হইতে নয় আলাদা এজেন্ডা তো নয় নির্বাচনী বৈতরণী পার খানে বাগায় বড় রাজনৈতিক খেলা সংগঠিত সংস্থাও নির্বাচনী রাজনীতিতে হিংসা ঘৃণার রাজনীতি থাকবে। হিংসা ঘৃণার রাজনীতিতে কোনোদিনও কোনো জাতি কোনো সভ্যতাও কুচুগতি সেই মাইয়া তেব তলা ঠিক রায় আবুল বাগে আবুল থাকবে মূল যে এজেন্ডা যুব সমাজ দিয়ে যে সমস্যা, ছাত্র সমাজ দিয়ে যে সমস্যা, মেহনতি মানুষ কুড়ি বরক, কৃষক জমিয়ানি বরক, কর্মচারী বন্ধ যারা সুতো মাঝারি ব্যবসা খাই নাই বরং অসুবিধা বড় সমস্যা না সমাধান খাইয়ে বাগে রাজ্য সরকার কেন্দ্র সরকার দায়িত্ব গ্রহণ করুন। হক বরক না অষ্টম তফসিল দাবই আমি আমার কক বরক না
때도 좋아하는 박을 대이버 사가 칼라리 톤 어다비루 나르가이 아니꺼 얼음을 못하기 시나이 헛바이는 습관 가라이 또나이 সিনি বক্তব্য আমি পড়ব দেব বক্তব্য পাই নাই বলি কংলব আপনি সংখ্যানাদে ব্যবাগ্ন খাতসাম্মা হামজাকমা খুলুমন ইয়াফারাই বয়োজ্যেষ্ঠদের নমস্কার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকলাব জিন্দাবাদ ডিওয়াই ভাই এসএফআই টিএসইউ লঙ্গে ধন্যবাদ। নমস্কার সবাইকে। আজকে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আজকে আমরা ব্লু সংগ্রামান্তর আগামী 10 এবং 11 সেপ্টেম্বর আমরা 25তম যে রাজ্যভিত্তিক সংগ্রাম পূজা আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি। এই 25তম যেহেতু আমাদের একটা সিলভার জুবলিও বটে, যাতে আমরা রৌপ্য জয়ন্তী বলে থাকি। এখানে আজকে আমরা একটা রিকুয়েশন দিয়েছিলাম জেলা শাসক মহোদয় এবং আমাদের দপ্তরের পিবিটিজি মিনিস্টারের কাছে। আমাদের পিবিটিজি দপ্তরের মিনিস্টার উনি গ্রহণক্রমে এবং মাননীয় জেলা শাসক এবং মহকুমা শাসক ওনারাও আমাদের যে অ্যাপ্লিকেশান বা আমরা যে আবেদন করেছিলাম সেটাকে সমর্থন করে আজকে একটা লাইন ডিপার্টমেন্ট নিয়ে মিটিং করা হয়েছে। আজকে উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় জেলা শাসক এবং মহকুমা শাসক মহোদয়গণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণও আমাদের মাঝে রয়েছেন। আমরা অনেকটি চার্টার অফ ডিমান্ড আমরা সাবমিট করেছি এবং আমরা মহকুমা শাসক মহোদয়কে অনুরোধ করেছি সেটাকে যথাযথভাবে আমাদের সাথে পরিপূরক ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং আমরা খুবই আনন্দিত এবং গর্বিত মহকুমা শাসক আমাদের মাঝে রয়েছেন, আমার সাথে রয়েছেন। উনি সহমত পোষণ করেছেন এবং কিছুদিনের মধ্যে একটা মাইনাস বের করে উনি আমাদেরকে দেবেন এবং বিভিন্ন দপ্তরকে অ্যাসাইনমেন্ট করে উনি একটা মাইনাস বের করে দেবেন এবং অন্য সহযোগিতা আমরা ওনাদের কাছ থেকে পাবো। আমরা আশা করব চলিত বছরে আমাদের কাছে শ্রদ্ধেয় ত্রিপুরা রাজ্যের ডাইনামিক চিফ মিনিস্টার সহ উপজাতি উন্নয়ন মন্ত্রী সহ অর্থমন্ত্রী এবং অন্যান্য পিপিজি মন্ত্রী সহ অন্যান্য এমএলএরাগণ আসবেন, আমাদেরকে কমিটমেন্ট করেছেন এবং আমরা আশাবাদী যে এই বছরে আমরা আরও কালারফুল এবং বিফিটিং ম্যানারে আমাদের স্টেট লেভেল পূজা কাম কালচার প্রোগ্রাম আমরা সম্পন্ন করতে পারব। থ্যাংক ইউ।